এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার করলা গাছে করলা হয়েছে একটা। তারপরে এই যে এখানে এই যে আর একটা দুইটা, তারপরে ওই যে আর একটা দেখতে পাচ্ছেন, ওই যে এই যে 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 তারপর আরও হয়েছে হলো এখানে বেবি বেবি হয়েছে, এখানে হয়েছে এই যে আর একটা, এখানে আরও একটা ছিল পাচ্ছি না, এই যে ছোট একটা বেবির মতন হয়েছে এই যে। তারপরে এই যে হয়েছে, তারপরে এই যে আর একটা ছোট, আরও কিছু আছে ছোট ছোট বেবি বেবি। আমি সবসময় স্প্রে করি, তারপরে এরকম সুন্দর করে স্প্রে করে দেই, কারণ পানি পেলে না গাছটা একটু সতেজ থাকে, একটু আরাম পায়। কারণ যেই গরম, সুন্দর করে স্প্রে করে দেয়। মানুষের সাথে অযথা সময় নষ্ট না করে নিজেকে ভালোবাসেন, এরকম গাছকে ভালোবাসেন, গাছ আপনাকে, গাছের সাথে কথা বলেন, গাছ আপনাকে ছায়া দেবে, আলো দেবে, বাতাস দেবে, ঠিক না আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আমি তো সবসময় এদের সেবা করি দেখে একটু দেখেন একটু সতেজ আছে, ভালো আছে। এই যে আমাদের কিটি খাবার টেবিলের উপরে বসে আছে। কিটি দেখো তোমার চোখটা ব্যথা পেয়েছো, দেখা দেখো 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 গাইজদের দেখা, ওই যে দেখো ওই যে কুচু 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 কুচু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই, কাছের কিংবা দূরের, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন? অবশ্যই অনেক অনেক সুস্থ আছেন, আল্লাহর অশেষ রহমতের মাঝেই আছেন। আমি আপনাদের বোন বরিশালের আপা অনেক ভালো আছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে ফ্রিজ খুঁজতে যেয়ে দেখি, মানে ফ্রিজটা পরিষ্কার করতে গিয়েছিলাম, তারপরে দেখেছি যে অল্প একটু গরু মাংস আছে, সেটা দিয়ে আমি এই যে বুটের ডাল সেটা রান্না করব। তার সাথে থাকবে হলো এই যে ঝিঙে মশলা, তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু। এই যে আমার কিটি এসেছে, আম্মু ভাত দাও, আমাকে ফিশ দাও। এই যে ওর খাবার সেদ্ধ করে রেখেছি। তারপরে এই যে মুরগির পা অল্প অল্প করে এনেছে, আমি এগুলো সুন্দর করে ওয়াশ করে নিয়েছি, একসাথে অনেকগুলো করে নিয়েছি। জানি না আপনারা খেয়েছেন কিনা, আমরা সবাই জানি গরুর নেহারি, তারপরে খাসির নেহারি। আজকে আমি বানাবো একটা আনকমন জিনিস, মুরগির পায়ের নেহারি। তারপরে এই যে ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটা ভিজিয়ে রাখি, চিংড়ি মাছটা করবো। এই যে আমি সব মশলা দিয়ে দিয়েছি, শুধু দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। এখন আমি দিব হলো হলুদের গুঁড়ো, বেশি দিব না, পরিমাণ মতন দিব। তারপরে দিব জিরের গুঁড়ো, তারপরে দিব ধনিয়ার গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিব একবার হালকা, কারণ এই বুটের ডালটা কিন্তু খেতে এত টেস্ট লাগে। আমি মাঝে মাঝে ওই যে হোটেলে রেস্টুরেন্টে যাই, তখন ওদের থেকে আমি খাই, অনেক ভালো লাগে, ওইটা নান রুটি দিয়ে অনেক টেস্ট, তাই না? তারপরে তো দিব তৈল, তারপরে পরিমাণ মতন তৈল দিয়ে দিব, কারণ বেশি দিব না আর কমও দিব না, মিডিয়াম পরিমাণ দিব। আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা কি জানেন? এই যে লবণ দিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, কারণ নিজেকে লবণের মতন বানিয়ে ফেলেন, তা না হলে এই দুনিয়ায় থাকতে পারবেন না। যাতে বেশিও ইউজ করতে না পারে, আবার না না দিলেও খাওয়া যায় না কিন্তু, ঠিক না? আমি লবণ সব দিছি কিন্তু লবণ দিতে বাট ভুলে গেছিলাম। এখন এটাকে সুন্দর করে মেখে নিব। সব কিছু কিন্তু আমি এই যে মেখে নিয়েছি, পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু সেদ্ধ হওয়ার পরে তারপরে আবার ডালটা দিয়ে দিব। তেজপাতা দেখছো কত ছোটো ছোটো করে কাটছে, সোয়ানা তেজপাতা দিয়ে দিচ্ছি।
আগে ওকে খাবারটা সব মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ, এই যে মরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে এইটা তেল দিয়ে দিচ্ছি। আদা রসুন এটা রেডি করা থাকলে রান্নাটা অনেকটাই এগিয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ এখানে আমি আদার চেয়ে আমি রসুন আর পেস্ট বেশি দিয়েছি, তার জন্য আমার এটা এরকম কালার হয়েছে। মশলাগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। এই যে কেটি তাকাও, এই যে তুমি খাচ্ছ একটু দেখাও। এই যে খাচ্ছে সে। কিন্তু আমার হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি একটু ফোড়ন দিয়ে দিব, কাজুর পেস্ট, তারপরে একটু আস্ত জিরে, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিলে খাবার টেস্টটা আরও বেড়ে যাবে। 1 চামচের জায়গায় 10 চামচ হয়ে যায়, আর তাড়াতাড়ি ঝটপট করে শেষ হয়ে যাবে। আর এই যে এখানে আমার এই যে মুরগির পায়ের নেহারি, আনকমন খাবার। খেয়েছেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এসে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমি এই যে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো, পেঁয়াজের বেরেস্তা। এখন এটা খাবারটা হয়ে যাবে আর বেশি ইয়ামি। নাড়ি চাড়ি দিচ্ছি, জিরা, আস্ত জিরা সুন্দর করে তেলে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি, সেটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এইটা দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে না? এর নাম হয়েছে রাব্বুল আলামিন। রিজিকে থাকলে কেউ কোনো সময় সেখান থেকে ফিরে আসবে না, রিজিক তাকে খাবার অবশ্যই দিবে। এই যে সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। এই তো আমার এই যে নেহারি, মুরগির পায়ের নেহারি করেছি, দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। একটু খেয়ে দেখেছিলাম লবণে কেমন হয়েছে। তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না করেছি, ভাজি, এই যে ভাত, আর এখানে এটার ভিতরে ঝিঙে তরকারি রান্না করতেছিলাম। তারপর বাকিটা ইতিহাস। মোবাইলের কাছে গেলে মোবাইল ধরলে কি হয়, সেটাই হয়েছে তার, এটা হয়েছে তার ইতিহাস। তারপরে এই যে এটা আমি খাওয়ার জন্য নিয়ে এসেছি। এরকম করে বাসায় বানিয়ে খাবেন, কারণ হাড্ডিতে কিন্তু অনেক ক্যালসিয়াম থাকে, যেহেতু এখন বয়স বাড়তেছে, আমাদের ক্যালসিয়ামের অনেক প্রয়োজন আছে। আর এই যে দুধের জন্য নিয়ে এসেছি এই যে নান রুটি। আমি এসেছি এই যে জামার একটু কাজ করার জন্য, গর্জিয়াস করার জন্য। এরকম করে আমি সুন্দর করে এই যে পায়েলগুলো বসাবো, নাস্তাটা করব, তারপরে পায়েলগুলো বসাবো। এই হাতাও নেই, বাট এই হাতায় করব, তারপরে এই হাতায় করব। কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসি আপনাদের, আর আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছু করতে পারবো না, আর আপনাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকবো, সবাই সবার প্রতি দোয়া শুভ কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।